আজকের গল্পটা আসলে ভিন্ন একটা গল্প। আজকের গল্পটা একদম ভাইয়ের নিজের অভিজ্ঞতা থেকে, একদম ভাইয়ের নিজে দেখা একটা গল্প। সেটা হচ্ছে গত বছর ভাইয়েরই ব্যাচে একদম শেষ মুহূর্তে একটা স্টুডেন্টের ভাইয়ের যোগাযোগ হয়েছিল, ভাইয়ের কাছে পড়েছিল আর কি। ও আসলে সারা বছর হচ্ছে রেটিনা উন্মেষে কোচিং করেছিল। তার মার্কস আসলে 100 মার্কের যে পরীক্ষাগুলো সবসময় হচ্ছে 40 থাকতো। সে কখনো হচ্ছে 30, 35, 45, কখনো হচ্ছে একদম 50 ক্রস করতো না, মানে বেশিরভাগ টাইমে 40 থাকতো আর কি। তখন সে কিন্তু আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে এমন কামব্যাক করেছিল, একদম এই 40 থেকে ডিরেক্ট হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল চান্স পেয়েছে। আমরা যদি বলি বাংলাদেশের সবগুলো মেডিকেলের মধ্যে টপ একটা মেডিকেল গুলোর মধ্যে একটা হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল। সে কিভাবে আসলে এই অসম্ভবকে সম্ভব করেছিল, সে আসলে কোন কৌশলগুলো ফলো করেছিল, ভাইয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা হতাশার মধ্যে ভুগছো, ভাইয়া বলবো তোমাদের জন্য এই মেয়েটা হচ্ছে সবচেয়ে বড় একটা এক্সাম্পল। এই মেয়েটা যদি পারে অসম্ভবকে সম্ভব করতে, শেষ মুহূর্তে কামব্যাক দিতে, তোমরা কেন পারবা না? তোমরা যারা ভাইয়ের চ্যানেলটা নতুন, অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে লাইক দিয়ে দিবা। অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকটি সঙ্গে শেয়ার করে দিবা। লাইক দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের। এই ভিডিওটা প্রত্যেকটি স্টুডেন্ট একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, প্রত্যেকটি স্টুডেন্ট দেখা দরকার এই ভিডিওটা আসলে, যারা হতাশা ভুগছো। তো ভাই বলি, ও হচ্ছে আসলে সারা বছর হচ্ছে 2টা জায়গায় কোচিং করেছে, রেটিনা উন্মেষ 2 জায়গায় কোচিং করেছে। আসলে 2 জায়গায় কোচিং করার পিছনে একটা কারণ রয়েছে, সে হচ্ছে তার বাবার কারণ। আসলে 2 জায়গায় ভর্তি হয়েছিল। তার বাবা আসলে মানে সবার থেকে শুনেছে যে আসলে 2 জায়গায় যদি দেয় তাহলে আবার ভালো বেনিফিট পাবে। তো সবার কথা শুনে নর্মালি 2 জায়গায় ভর্তি করে দিছে। যদি মেয়েটা চায় না, মেয়েটা কিন্তু চায় না 2 জায়গায় ভর্তি দিতে, সে চাইছিল 1 জায়গায় ভর্তি হইতে আর কি। এখন আসলে 2 জায়গায় ভর্তি হয়ে এত হিমশিম খাচ্ছে, শেষ মুহূর্তে আসলে দেখছি কোনো ইমপ্রুভ হচ্ছে না আর কি। সবসময় মার্ক হচ্ছে তোমার 40, 43, 45। এমনও হতো যে মাঝে মধ্যে সে কয়েকটা পরীক্ষায় 17, 18 পেয়েছে। আসলে এই মার্ক ধর, এই মার্কস ইমপ্রুভ করতে হবে, কিন্তু সে কামব্যাক করেছে। এখন কথা হচ্ছে ভাইয়ের সাথে বা ওর পরিচয় হয়েছিল কি হবে। তো নর্মাল হচ্ছে ভাই তোমাদেরকে গাইডলাইন ভিডিও দিই, গাইডলাইন ভিডিওতে হচ্ছে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকে। তো নর্মালি হচ্ছে একদম হচ্ছে গাইডলাইন ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকে, ও আর ওর বাবা 2 জন হচ্ছে ভাইয়াকে ডিরেক্ট কল দিছে আর কি। তো ঘটনা হচ্ছে কি, হঠাৎ করে একদিন প্রায় আমার এখনো মনে আছে স্পষ্ট, সে হচ্ছে রাতের 10টার পরে, আমার এখনো মনে আছে রাতের 10টা পরে হচ্ছে আমাকে কল দিয়েছে। আমি তো আসলে হতবাক যে রাতের 10টা পরে কথা বলে, মানে একদম পুরা ভেঙে পড়া কণ্ঠে বলছে যে আমার আসলে আপনার সাথে কিছু কথা আছে। আমি বললাম বলেন, সমস্যা নাই। বলে যে আসলে আমার একটা মেয়ে, সে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিবে, কিন্তু আসলে আমি যতটুকু আশা করছি ততটুকু পাচ্ছি না। তা আমি বলছি আঙ্কেল আসলে বলেন ওর কি হয়েছে, ওর সমস্যাটা কি, আমাকে খুলে বলেন। তো বলছে আমি হচ্ছে আসলে সবার কথা শুনে, সব বছর 2 জায়গায় যদি কোচিং করে সবচেয়ে আসলে ভালো বেনিফিট পাবে, 2 জায়গায় 2 রকম ক্লাস হবে, এক্সাম দিতে পারবে। আসলে শেষ মুহূর্তে দেখছি আসলে কোনো কিছু হচ্ছে না, আমার হাতে তো সময়ও নাই। ও হচ্ছে একদম ডিরেক্ট পড়ালেখা ছেড়ে দিয়েছে। প্রায় এখন বিগত 3-4 দিন ধরে পড়ালেখা করছে না, একদম ডিপ্রেশনে চলে গেছে। তো আমি বললাম যে আঙ্কেল আসলে ডিপ্রেশন চলে যাওয়া তো সমাধান নয়, সমাধান ওরা তো এখনো কিন্তু টাইম আছে, ওরা তো এখনো টাইম আছে, ও চাইলে কিন্তু কামব্যাক করতে পারবে। ও বাবা যে সময় আমাকে কল দিয়েছিল, ওই সময় ওর হাতে টাইম ছিল প্রায় হচ্ছে তোমার 22-23 দিনের মতো টাইম ছিল, 22-23 দিন। হ্যাঁ, এত হামামি খুব বেশি টাইম না, 22-23 দিনের মতো টাইম ছিল। তো আমি বললাম আঙ্কেল সমস্যা নাই, আপনি ওর সাথে ওকে দেন, আমি ওর সাথে কথা বলে দেখি। তো স্যার কি, তো যখন ওর সাথে কথা বলছি, ভাইয়া আমি তো ভাই আশানুরূপ মার্ক পাচ্ছি না ভাই, আমি সবে পড়ে যাচ্ছি ভাই, সবাই পড়ে যাচ্ছে, কিন্তু ভাই পরীক্ষা হয়ে দেখি আমার কিছু কমন আসছে না ভাই, আমার কোশ্চেন গুলোর মধ্যে কনফিউশন লেগে যাচ্ছে। আলটিমেটলি ভাই দেখি যে সব ফ্রেন্ডরা ভালো মার্কস হচ্ছে, কিন্তু ভাই আমি তো ভাই ভালো মার্কস পাচ্ছি না, বা মনে হয় আমার স্বপ্নটা এখানে শেষ ভাই, আমি মনে পারবো না, আমার তো ভাই টাইম নেই। আমি বলছি দেখো তোমার হাতে এখনো প্রায় 22-23 দিন টাইম আছে। মনে করবা তুমি যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে, মনে করবা এই এক একটা দিন এক একটা বছর মতো, যদি তোমার চান্স পাওয়ার ইচ্ছা থাকে। সে বলছে আচ্ছা ভাই আপনি বলেন আমাকে কি করতে হবে। আমি বলছি দেখো তোমাকে এখান থেকে বেরো আসতে হবে, তোমাকে প্রথমত বুঝতে হবে তুমি কেন মার্কস কম পাচ্ছ কোচিং এ, নিশ্চয় কারণ আছে। নিশ্চয়ই আসলে তুমি বুঝতে পারছো না যে আসলে তোমার শেষ মুহূর্তে, দেখো শেষ মুহূর্তে আসলে লাইন বাই লাইন কিন্তু পড়া যায় না। আমাকে বুঝাচ্ছিলাম যে শেষ মুহূর্তে আসলে সবকিছু পড়া সম্ভব না। তোমাকে বুঝতে হবে যে আসলে একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোনগুলা, টিচার কোন জায়গায় কোশ্চেন করবে, টিচারের পছন্দের জায়গা কোনগুলা, কোশ্চেনের প্যাটার্ন জানতে হবে। মনে করো ভাইয়া তোমাকে একটা কথা বলি, তোমার হাত, আমি ওকে একটা এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম এরকম, যে মনে করো তোমার হাতে হচ্ছে কি কাটা গিয়েছে বা ঘা হয়েছে। এখন তুমি যদি আসলে এই ট্রিটমেন্টটা না করো, ওষুধ না লাগাও, তাহলে আসলে সেটা কখনো ইমপ্রুভ হবে না। আমি এই জন্য প্রায় স্টুডেন্টদেরকে বলে থাকি এই জিনিসটা, আসলে তোমার হাতটা যতক্ষণ মানে তুমি ট্রিটমেন্ট না করবা, এটা ভালো হবে না, এটা ধীরে ধীরে ভাই পচতে থাকবে, এক সময় ভাই পুরো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। ঠিক সেম ভাবে তুমি যদি আসলে তোমার এই যে যে ঘাটতি গুলা, যে উইকনেস গুলো, এগুলো তুমি ফিল আপ না করো ভাই, মার্কস কখনো পারবে না। দিন শেষে তুমি যত জায়গা পরীক্ষা দাও না কেন, 2 জায়গা না, তুমি যদি আরো 20টা জায়গা পরীক্ষা দাও, দেখবা মার্ক সেম থাকতেছে। কারণ ভাই তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার কিন্তু ইমপ্রুভ করতেছো না, তোমার যেখানে ঘাটতি সেগুলো ক্লিয়ার করছো না।
হ্যাঁ, তো এখন বলে ভাইয়া আমি তো ভাই চিন্তা আছে, এখন ভাই শেষ মুহূর্তে ভাইয়া আপনি যদি আমাকে গাইড করতেন আমার জন্য ভাই খুব ভালো হতো। আমি বলছি দেখো, গাইড করলে তোমাকে হচ্ছে প্রথমত একদম ভাইয়ের কাছে ওয়াদা করতে হবে যে ভাইয়া আমি আজকে একদম ফাঁকিবাজি করবো না। আমি ওকে একদম এবার ওয়াদা করাইছি। আমি বলবো তুমি ভাইয়ের সাথে এখনই ওয়াদা করবা যে ভাইয়া আমি আজকে থেকে একদম ফাঁকিবাজি করবো না, আপনাকে আমি আপনি আমাকে রেগুলারলি পড়া যেগুলো বুঝেছেন আমি একদম টাইমলি আপনাকে পড়াগুলো কমপ্লিট করে দিব। আমাকে এভাবে হচ্ছে ওয়াদা করাইছি, কারণ আসলে আমার দরকার এইটাকে সার্চ পাওয়াইতে হবে। আমার টার্গেট ছিল এটা যে ও সার্চ পাওয়াইতে হবে, এমন না যে ও একদম জীবনে বই ধরে না, বই ধরছে হয়তো বা ঘাটতি আছে, সেগুলো একটু ফিল আপ করতে হবে, অনেক চ্যাপ্টার পড়ে নেই সেগুলো ক্লিয়ার করে দিতে হবে। ও হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বলার সাথে সাথে ওয়াদা করে ফেলছে। আমি বলছি ঠিক আছে তুমি হচ্ছে তাহলে আমাদের যুক্ত হও, যুক্ত হয়ে বাইকে হচ্ছে নক দাও। তো সাথে সাথে হচ্ছে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওর বাবা আসলে খুব একদম সেন্সিটিভ পার্সন, একদম খুবই সাথে সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে একদম আমি ওর সাথে একদম ভালো মতো কথা বললাম যে ভাইয়া তোমার হচ্ছে গাছগুলো ফিল আপ করতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমি ওকে রুটিন করে দিলাম, আমি ওকে হচ্ছে একদম একদম এক সপ্তাহ টার্গেট দিয়েছি। আমি বলছি ভাই তোমাকে এই 22-23 দিনে মিনিমাম 2 থেকে 3 বার রিভিশন দেয় দিব, 2 থেকে 3 বার রিভিশন দেয় দিব। আমি প্রথম রিভিশনটা তোমাকে দেয় দিব হচ্ছে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে একদম বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম যা যা লাগে যতটুকু পড়লে তুমি কমন পাবা, যেগুলো তোমার পরীক্ষা লাগবে আমি তোমাকে সবগুলো ক্লিয়ার করে দিব। তোমার দায়িত্ব হচ্ছে বাইক হচ্ছে জিনিসগুলো হচ্ছে কমপ্লিট করে দেবো টাইমলি। ও বলছে ঠিক আছে ভাই আমি পারবো, আমি ভাই চেষ্টা করবো আমার একদম জীবন প্রাণ দিয়ে। আসলে ভাই আমি আসলে এর আগে এরকম কখনো এরকম টার্গেট নিই নাই যে আমাকে পারতে হবে। আমি আসলে ভাই কোচিং এ পড়াইছে মানে বুঝতাম না বুঝলাম পড়ে টরে চলে যেতাম সবার সাথে, কিন্তু আসলে বাবু হয় না। তো আমি বলছি ঠিক আছে তুমি আগেরটা বাদ দাও, আজকে থেকে শপথ যেহেতু করছো তুমি কন্টিনিউ করো। দেন আমি ওকে আসলে টাইমলি ওকে পড়াগুলো বুঝে দিচ্ছি, ওর থেকে পড়াগুলো দিচ্ছি, এভাবে করে হচ্ছে চোখ রাখলো। আলহামদুলিল্লাহ ও হচ্ছে একদম 7 দিনের মধ্যে আমি ওর একদম অল সাবজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ক্লিয়ার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি বলছি দেখো তোমার এখন একদম সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিক ইংলিশ সবকিছু ক্লিয়ার করেছি, এখন তোমার কনফিডেন্স ইনশাআল্লাহ বাড়বে। আমি ওর থেকে হচ্ছে ডেইলি হচ্ছে সবগুলো পড়া নিতাম, আদায় করে দিতাম, মানে সব যা যা লাগে একটা ক্লাস পাওয়ার জন্য। আমি বলছি এখন যাও, এখন তোমার হচ্ছে নিজেকে যাচাই করার টাইম। ভাইয়া তোমাকে সবকিছু একবার রিভিশন দেওয়া হয়ে দিছি, ইনশাল্লাহ আমরা আরো 2বার রিভিশন দেওয়াবো। টোটাল আমাকে হচ্ছে আমি ভাই এই 22 থেকে 23 দিনে 3টা রিভিশন দেওয়া দিচ্ছি। হ্যাঁ, একদম আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, ও দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। দেন ও কি করছে এই 7 দিন পর হচ্ছে কোচিং এর সাথে যখন হচ্ছে মরাল টেস্ট দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ যে মেয়েটা 40 পেতো সেই মেয়েটা এখন হচ্ছে 75 পায়, 76 পায়, 70 পায়, 80 পায়। এমন দেখছি কোর কয়েকটা একদম ভাই 80 মার্কস। 80 মার্কস কি 4টি গ্রামে কথা ভাই? কত পরিশ্রম করলে একটা মেয়ে শেষ পর্যন্ত এই কামব্যাকটা করতে পারে? জাস্ট একটাও চিন্তা করে দেখো। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ও যখন একদিন মানে মোটামুটি সবকিছু গেছে, ও দেখলাম পরের দিন থেকে খুবই একদম সেন্সিটিভ, একদম সবকিছু একদম ক্লিয়ার করে ফেলছে। আমি যখন বলছি আমাকে এটা পড়া দিবা, আমাকে এটা দিবা, ও একদম টাইমলি আমাকে সবকিছু পড়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের তোর কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। আমি ওকে নিয়ে আশাই করছি, আলহামদুলিল্লাহ সে আমার আশাটা রাখছে। কোচিং এক্সাম করতে দেখলাম সহজ 70, 75, 80 এরকম মার্ক হচ্ছে। আমি বললাম আলহামদুলিল্লাহ তুমি ট্রাই করো, তুমি পারবা। শেষ মুহূর্তে যেগুলো ফাইনাল মডেলটা ছোট একদম সব বিষয় মিলিয়ে আমি দেখলাম ওর এখানে মার্কস হচ্ছে একদম মোটামুটি প্রায় সবসময় 80-এর কাছাকাছি থাকতো, 80, 78, 82 এরকম মার্কস পেতো। তাহলে দেখো ও যদি এভাবে কামব্যাক করতে হয় তোমরা কেন পারবা না? আমি ওকে একদম হচ্ছে পরীক্ষা পর্যন্ত টোটাল একদম 3বার রিভিশন দেওয়া দিয়েছি। আলহামদুলিল্লাহ অবশেষে সে পরীক্ষা দিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ সে বাংলাদেশের টপ একটা মেডিকেল স্যার সলিমুল্লাহ মেডিকেল সায়েন্স পেয়েছে। ভাইয়া বলবো এই মেয়েটা যদি পারে কামব্যাক করতে মাত্র 22 থেকে 23 দিনে, তাহলে তুমি কেন পারবা না? ভাই তোমার হাতে তো ইচ্ছা আরো কয়েকটা দিন হলো বেশি সময় আছে, ঠিক না? তুমি কেন পারবা? তোমার দ্বারা সম্ভব যদি একটা সঠিক গাইডলাইন পাও, হ্যাঁ ইনশাল্লাহ পারবা। তো যারা হচ্ছে একদম ওর মতো একদম রেজাল্ট করতে চাও, কামব্যাক করতে চাও, ভাই বলবো তারা চাইলে হচ্ছে আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইনে যুক্ত হতে পারো। ও কিন্তু আসলে এই ব্যাচটাতে যুক্ত হয়েছিল। এই ব্যাচটা হচ্ছে কিরকম ভাই তোমাকে বলি, একদম ভাই রুটিন করে তুমি সকালে কি পড়বা, দুপুরে বিকালে কি পড়বা, রাতে কি পড়বা সবকিছু বুঝিয়ে দিই। দেন তোমাকে হচ্ছে একদম তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিই, আসলে একটা চাপড়া থেকে তুমি কি কি পড়বা, কতটুকু পড়া দরকার, একদম মেন বই ধরতে ভাই গাইডলাইন দিই। দেন একটা ফিক্সড টাইম দিয়ে দিই, ফিক্সড টাইম হচ্ছে পড়াগুলো কমপ্লিট করে আমাকে ভাই পড়াগুলো আদায় করে দেয়। দেখো বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম তোমাকে ভাই তোমার থেকে পড়াগুলো আদায় করে নিবে না, এটা একমাত্র ভাই আমরাই করছি। হ্যাঁ, সবাই তোমাকে হচ্ছে ক্লাস করে ছেড়ে দিবে, তুমি বুঝছো নাকি বোঝো নাই, তুমি পারবা নাকি পারবা না, এটা আসলে কারো দেখা বিষয় না। কিন্তু বাংলাদেশে একমাত্র আমরা হচ্ছে
পড়া দেখা দিচ্ছি এবং নির্দিষ্ট টাইম পর তোমার থেকে পড়াশোনা আদায় করে নিচ্ছি। পড়া দেখা দেওয়া এবং পড়া যে আদায় করে নেওয়া, পড়া আদায় করে দেওয়ার দায়িত্ব হচ্ছে ভাইয়ার। এটা যে কতটুকু বেনিফিট সেটা একমাত্র হচ্ছে যারা আসলে করছে তারাই কিন্তু জানে। সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে এটা। বা কেউ যদি তোমার থেকে পড়াগুলো আদায় করে নেয় তাহলে দেখবা অটোমেটিকলি কিন্তু তোমার আসলে পড়ার প্রতি একটা আগ্রহ বাড়বে, রেজাল্টের মার্কস কিন্তু বাড়বে, চাইলে বাড়বে, ইনশাল্লাহ বাড়বে। একদম সার্চ করার জন্য যা যা করা লাগে সবকিছু আমরা এই ব্যাচে করছি। একদম আলহামদুলিল্লাহ যারা একদম চেষ্টা আছে ভাই আমি পারবো তাদের জন্য এই ব্যাচটা একদম বেস্ট হবে। পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ ভাইয়া তোমাকে 3 থেকে 4 রিভিশন দেয় দেবে ইজিলি। ইনশাল্লাহ তুমি যদি রেগুলারিটি মেনটেন করে ভাইয়ার সাথে কন্টিনিউ করে ইনশাল্লাহ পারবা, কাম ব্যাক করতে পারবা। এই মেয়েটা পারলে তুমি কেন পারো না ভাই? এই মেয়েটার যে একটা ব্রেন, তোমার তো ভাই সেম একটা ব্রেন, ঠিক না? এই মেয়েটা 2টা হাত, তোমার 2টা হাত, সেম সেম, তাহলে তুমি কেন পারবা না? তুমি কেন তোমার একটা সিট ভাই আরেকজনকে দিয়ে দিবা? তুমি চাইলেই ভাই একটু পড়াশোনা করলে কিন্তু একটা সিট তোমার নিজে করে নিতে পারো মেডিকেলে। তুমি ভাই এখন হাল ছেড়ে দিলে এই সিটটা অন্য কেউ নিয়ে যাবে, দরকার আছে এই সিটটা একজনকে দেওয়ার কোনো মানে হয় না। এই জন্য ভাইয়া বলবো তোমার যারা যুক্ত হচ্ছে দ্রুত আমাদের এই ব্যাচে যুক্ত যাও। 1-to-1 স্পেশাল তোমার পার্সোনাল গাইডলাইন ব্যাচ। এই ব্যাচটার মধ্যে এই ব্যাচটার ফি কত ভাইয়া? এই ব্যাচটার ফি হচ্ছে ভাইয়া একদম কম, একদম আহামরি তোমার আকাশ পাতাল না, একদম তোমার সাধ্যের মধ্যে হবে। এমন না যে ভাইয়া তোমার হচ্ছে একদম আকাশ পাতাল লাগবে না, একদম খুবই কম হবে। এবং এইটাতে ভাই একদম খুব ভাই লিমিটেড স্টুডেন্ট, এমন না যে ভাই বস্তা ভর্তি স্টুডেন্ট। যারা আগে হচ্ছে ভাইকে মেসেজ দিবা শুধু ভাই তাদেরকে নিতে পারবো, সবাইকে তো ভাই নেওয়া সম্ভব না। তো যারা ভর্তি যাচ্ছ এই 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে তারা হচ্ছে এখানে হচ্ছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি হচ্ছে ভাইকে মেসেজ করতে পারো বা ডিরেক্টলি ভাইয়ের সাথে কল করে কথা বলতে পারো ভর্তি হওয়ার জন্য। সো এত হতাশ হওয়ার কিছু নাই, দ্রুত হচ্ছে ভাইয়ের 1-to-1 স্পেশাল গাইডলাইনে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবা। পরীক্ষার আগ পর্যন্ত তোমার দায়িত্ব হচ্ছে ভাইয়া, তুমি জাস্ট পড়ে যাওয়া, তোমার চান্স নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে ভাইয়ার। কথা বুঝতে পারছো কিনা? এছাড়া অনেক হচ্ছে জিকে নিয়ে প্যারা আছে ভাইয়া, জিকে নিয়ে কেমনি কি করবো? জিকের জন্য হচ্ছে আমাদের এই 55 পেজের স্পেশাল বইটা আনা 10 নম্বর নিশ্চিত করার জন্য। একদম এই 55 পেজের মধ্যে হচ্ছে বাংলাদেশ, সাম্প্রতিক, আন্তর্জাতিক সবকিছু খুব সুন্দর করে দেওয়া, প্রতিটা টপিক বা এতটা সুন্দর করে দেওয়া, ছক করে দেওয়া, নেমোনিক্স দেওয়া। হ্যাঁ, এতটা গোছার তুমি পড়লে একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে। এমনকি বিগত বছরে মেডিকেল, ডেন্টাল, বিসিএস অ্যাড করা এই বইটার মধ্যে। চাইলে কিন্তু তুমি একদম অল্প কয়েকদিনের মধ্যে এই বইটা ক্লিয়ার করে দিতে পারো, মাত্র 55 পেজ। জাস্ট যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া এই বইটার মধ্যে। এই বইটা ফি হচ্ছে মাত্র 260 টাকা। পুরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ার চার্জ একদম ফ্রি। ভাই বইটা কিভাবে পাবো? বইটা পাওয়ার জন্য এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে 260 টাকা সেন্ড মানি করতে হবে। দেন ভাইকে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা বা ডিরেক্টলি কল দিলে ভাই তোমার অর্ডারটা কনফার্ম করে দিব। ভাইয়া বলবো যারা হতাশার মধ্যে ভুগছো, হাল ছেড়ে দিচ্ছ, ভাই হাল ছেড়ে দিও না, একবার চেষ্টা করে দেখো, ইনশাল্লাহ পারবা। চাইলেই কিন্তু কাম ব্যাক করা সম্ভব। তুমি চাইলে আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইনে যুক্ত হতে পারো। তোমার চান্স নিশ্চিত করে দায়িত্ব হচ্ছে ভাইয়ার। ভাই একদম ভাইয়ের সর্বোচ্চটা দিব, তুমি যদি তোমার দিক থেকে একদম সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করতে হয় ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে। মেডিকেল ক্যাম্পাস ইনশাল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, জাস্ট তুমি কাম ব্যাক করো।